এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের লাঞ্ছনার কথা আর কত বলবো। আমরা সবাই জানে আমরা শিক্ষক, আমাদের সম্মান ধুয়ে কি পানি খাওয়া যায়? সারা বাংলাদেশের মানুষ আজ জেনে গেছে এমপিওভুক্ত শিক্ষকদের দুঃখ দুর্দশার কথা। একজন অনার্স মাস্টার্স পাস করে শিক্ষক, এনটিআরসির প্রথম প্রিলি, তারপরে রিটেন, তারপরে ভাইবা, যেটা বিসিএস পরীক্ষার এত জটিল হয় কিনা আমার জানা নেই। তারপরে শুরু হয় আবার গণবিজ্ঞপ্তি। সেই গণবিজ্ঞপ্তি থেকে স্কুল চয়েস কোন জায়গায় নিয়ে ফেলাবে? শত শত কিলোমিটার দূরে বাড়ি থেকে একজন শিক্ষক তার পোস্টিং হয়, বেতন পায় মাত্র 12,500 টাকা। সর্বশা করলে এই 12,500 টাকা দিয়ে একজন শিক্ষক তার ফ্যামিলি মেনটেন করবে। তার ফ্যামিলিকে যে জায়গায় পোস্টিং হয়ে এই জায়গায় রাখতেও পারে না, সেই জায়গায় নিজের একটা ম্যাচ খরচ কত টাকা হয়, তার ফ্যামিলিকে কত টাকা দিবে? আজকে সারা বাংলাদেশের মানুষ এইটাই জানতে চায়। আজকে আমাদের এই কথাগুলো শোনার পর আমাদের শিক্ষার্থীরা, যেগুলো আমরা আমাদের বুকে চেপে রাখছিলাম, আমাদের অভিভাবকরা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করছে। আমরা চাই সরকার বাহাদুর সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ করে, কিন্তু আমাদের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর দুঃখ দুর্দশার কথা কি ওনাদের জানা নেই? আমরা বারবার ওনাদের কাছে সচিবালয়ে গিয়েছি, আমরা আমাদের যত কূটনীতিক তৎপরতা ছিল আমরা সব চালানোর পরেও আমাদেরকে শুধু আশ্বাস আশ্বাস আর আশ্বাস। আমাদের পিঠ এবার দেওয়ালে ঠেকে গেছে। আমরা অসহায় হয়ে আমরা এখানে আসছি। আমরা সরকারের বিপক্ষে নয়, আমরা সরকারের পক্ষের লোক। আমরা চাই, আমরা যা এখন আমাদের যে দাবিটা ছিল ন্যূনতম 20% বাড়ি ভাড়া, বর্তমান অবস্থায় আমাদের বাড়ি ভাড়া 1,000 টাকা। এই 1,000 টাকা দিয়ে শহর নয় গ্রামের কোনো বারান্দাও পাওয়া যায় কিনা, এই সাধারণ মানুষ আপনারাই বিচার করবেন। আপনার সাংবাদিক ভাইয়েরা, আপনাদেরও আছে, জানা আছে সব কিছুই। আজকে আপনারা আমাদেরকে যেভাবে সহযোগিতা করতেছেন, আমরা আপনাদেরকে এমপিওভুক্ত সারা বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা চাই আপনাদের মাধ্যমে যাতে এবার সরকারের উপর মহল পর্যন্ত পড়ে আমরা রাস্তায় থাকতে চাই না, আমরা ঘরে ফিরে যেতে চাই। আমরা আমাদের কর্মবিরতি প্রত্যাহার করে আমরা আমাদের ছাত্রদের পাঠদানের কার্যক্রম পরিচালনা করতে চাই।